কই যাবে তুমি? স্কুলে যাচ্ছি তো। গুনগুন আজকে অনেক দিন পর, মানে দুর্গাপূজার আগে পরীক্ষার পর বন্ধ হয়ে গেছিলো, তারপরে ও পুজোর পর ছুটি শেষ করে এখন ও যাচ্ছে স্কুল। অনেক দিন পর স্কুল যাচ্ছে না বাবা তুমি? কি লাগে উল্টে যাচ্ছ? তোমাকে তো ব্যাগ নিতে হবে না, ব্যাগ তো মা নিবে। সবাইকে বাই বলে দাও। আর তুমি কই যাচ্ছ বলে দাও। আর স্কুলে গিয়ে একদম দুষ্টুমি করবে না, কেমন? জুতো খুলে দিয়েছে একটা বন্ধু? মোজা খুলে নিয়েছে? কোথায় কোথায় খুলে দিয়েছিল মোজা? তুমি ম্যামকে বলে দিবে, কেমন? নিজে কোনো সময় কিছু করবে না, ম্যামকে বলবে ম্যাম আমাকে এরকম করে মোজা খুলে দিচ্ছে, ঠিক আছে? না কাঁদবে না, কাঁদে তো ভিতুরা। তুমি কি ভিতু? তুমি তো ব্রেভ গার্ল। আচ্ছা মা, তুমি আগে কি জানি বলতে ভিডিওতে? ও বাবা, মনে আছে এখনো? এটা তোমার ফেমাস ডায়লগ ছিল, ফেমাস। চলো সবাইকে বাই করে দাও। ওই যে মাস্কটা, মাস্ক এখন মাস্ক পরতে হবে না, যখন যাবে তুমি তখন মাস্কটা পরবে। এই যে দিদিও রেডি। আজকে আমি যাচ্ছি না অবশ্য, দিদি আর গুনগুনি যাবে। আমি থাকবো বাড়িতে, গুনগুনের রান্না বান্না করবো না বাবা, তোমার জন্য সুন্দর করে আমি রান্না করে রাখবো। রস বানিয়ে রাখবো? ঠিক আছে, আমি রস বানিয়ে রাখবো তোমার জন্য। চলো তাহলে, গুনগুনরা স্কুল যাক, তোমাদের সাথে পরে কথা বলছি আবার। বাই করে দাও মোনা, বাই করে দাও। কৃতিকাও আসবে, বাই করে দাও তুমি। বাই। তো দিদি আর গুনগুন চলে গেল স্কুল। আর এখানে এখন কিছু জামা কাপড় যেটা মেশিনে দেওয়া হয়েছে সেগুলো বের করে দিয়ে এখন আমি সব এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর রোদটা তো ভালোই উঠছে, এমনিতেই শীতের কিন্তু রোদটা বেশ ভালোই ওঠে। আর এখন যেহেতু হালকা হালকা শীত পড়ে গেছে, বেশ ভালোই লাগে রোদটা। তো আর এখানে এখন কিছুটা টাইম থাকবো, কেন মোটামুটি রান্নাবান্না সমস্ত কিছু দিদি করেই গেছে, সেরকম কিছু কাজ নেই। শুধু আমি গুনগুনের জন্য মাছের ঝোলটা করবো ব্যাস, তাহলেই কিন্তু আমার এদিককার কাজ সমস্ত কিছু কমপ্লিট। আর এখানে কিন্তু এক্সট্রা করে বাঁশটা যে দেখতে পাচ্ছি, এটা নতুন লাগিয়েছে। এখানে ওই কম্বল টম্বল কোনো সময় শুকাতে দেয়, যেহেতু একটুখানি ভারী জিনিস শুকাতে দিলে পরে সুবিধা হয়, সেই জন্যই লাগানো হয়েছে এটা। আর এখন শীতের জন্য না প্রায় কিন্তু গাছের ফুলগুলো এখন আগের মতন হয় না। আর আগে তো প্রচুর ফুল হতো, এখন অনেকটাই ফুলের কিন্তু পরিমাণ কমে গেছে। তবে সকালে কিছু ফুল তো তোলা হয়ে গেছে পুজোর জন্য। আর এখানে দেখো এই পাশে যে জমিটা, সেখানেও কিন্তু অনেক বড় বড় গাছগুলো হয়েছে, এগুলো কিন্তু কিছুদিনের মধ্যে কেটে দিবে। কেননা যখনই শীতের আগে আগে কিন্তু একটু কেটে দেয়, তাহলে কি বলে মানে রোদটা বেশ ভালো আসে আর কি। আর এখান থেকে কিন্তু দিদিদের চারপাশটা বেশ সুন্দর লাগে দেখতে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তোমাদের সাথে যখন আমি দিদিদের বাড়িতে আসি, আমি কিন্তু এই ছাদ বাগানটা অবশ্যই শেয়ার করি, কেন আমার বেশ ভালো লাগে। আর এই সাইডে কিন্তু একটা পুকুরও রয়েছে, মানে ডোবা টাইপ রয়েছে অ্যাকচুয়ালি, কিন্তু ওটা মানে সবাই নোংরা কাচরা ফেলতে ফেলতে পুরো পুকুরটা বলতে গেলে ঢেকেই গেছে, সেভাবে আর দেখাই যায় না। তো আমার সাথে কিন্তু দেখো এখানে মাও রয়েছে। আর এখানে যে একটা লঙ্কা গাছ রয়েছে, সেই লঙ্কা গাছটাও কিন্তু না নষ্ট হয়ে গেছে, তবে একটা দুটো লঙ্কা হয়ে আছে এখানটায়। তো এখান থেকেই মা একটা লঙ্কা নিয়ে দেখবে আর কি, যেটা কি দেখতে তো একদম ট্যাপড়া মরিচের মতন, কিন্তু খাওয়ার পরে দেখলো যে একদমই ঝাল টাল কিচ্ছু নেই। মনে হচ্ছে যেন নর্মাল লঙ্কাও মনে হয় ঝাল হয়, এটা বিন্দু মাত্র ঝাল নেই। তো যাই হোক, খাওয়ার পর তো অবশ্যই জেনে গেছিলাম কেমন খেতে, তবে এটা কিন্তু দেখতেই শুধু ট্যাপড়া মরিচের মতন, এর মধ্যে ট্যাপড়া মরিচের কোনোই গুণ নেই। তো এখন তারপরে একবারে চলে গেলাম, গুনগুনের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আর গুনগুন আসার সময় হয়ে গেছে বলে আমি দেখো এখানটায় এই যে রস করে রাখছি। মহারানী অর্ডার করে গেছে, যখন আমি থাকি তখনই আমি রসটা আমি করে রাখি ওর জন্য। আর যখন আমি থাকি না, তখন দিদিকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ওর জন্য রস করতে হয়, দিদির উপর চাপটা পড়ে যায় বেশি। তার জন্য আমি যতটা চেষ্টা করি, যখন আমি থাকবো তখন দিদিকে একটু আরাম দেওয়ারই চেষ্টা করি। তো আর এই যে স্টিলটা যে দেখতে পাচ্ছ রস করারটা, এটা কিন্তু নিয়ে এসেছিলাম গুনগুনের জন্যই। কেননা প্লাস্টিকগুলোতে রস করলে পরে হয় কি, অনেক সময় প্লাস্টিক পুরনো হয়ে গেলে পরে প্লাস্টিক ওঠে, সেই জন্যই কিন্তু আমরা এরকম স্টিলেরটাই এনেছি। এটাতে রস করতে সুবিধা হয় আর কোনো রকম ক্ষতিও হয় না।
তারপর এখানে এখন গুনগুন খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়া করার পর গুনগুনকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু আর কোনো কিছু শ্যুট করিনি। তো যাই হোক, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। খুব ছোটো একটা ব্লগ শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা করব। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন বর্তমানে জলপাইগুড়িতেই আছি। দিদি শাশুড়িমার শরীর ভালো না বলে জলপাইগুড়ি চলে এসেছি। তবে সেই সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো অন্য ব্লগে। তো এখন আমাদের এখানে রাখি, টাটা, বাই বাই।